যদি কোনো রক্ত ঝরে এই ছাত্র সমাজ তাদেরকে আবার দাঁত ভাঙা জবাব দিবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে আপনার আহত করেছে, যাদের নির্যাতন চালিয়েছে তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের জনগণ যে জুলাই আগস্টে আন্দোলন করে আপনাদেরকে একটা ম্যান্ডেট দেওয়ার চেষ্টা করেছে, আপনারা পুরোপুরি সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। শহীদদের খুনিরা এখনো সকল জায়গায় তার আধিপত্য বিস্তার করতেছে। এই ইন্টারিমকে বলতে চাই, আপনারা যদি দেশের জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, সুতরাং আপনাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে এবং সেই সাথে একটি বিপ্লবী সরকার গঠন করে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় একটি স্থিতিশীল পরিবেশ আনতে হবে। প্রিয় ছাত্র সমাজ, আবার যদি ছাত্র সমাজের বুকে কোনো গুলি আসে, আবার যদি কোনো রক্ত ঝরে, এই ছাত্র সমাজ তাদেরকে আবার দাঁত ভাঙা জবাব দিবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে, কিন্তু সেখানে প্রশাসনের থেকে সাহায্য চাওয়ার পরও প্রশাসন সময় মতো সেখানে পৌঁছায়নি। বর্তমান সরকারকে অবশ্যই তার জবাব দিয়ে দিতে হবে। তাদের কাছে সাহায্য চাওয়ার পরেও কেন তারা সাহায্য পাঠাতে ব্যর্থ হয়েছে এবং কেন সাহায্য পাঠাতে পারেননি, এই প্রশাসনের ব্যর্থতা তাদের নিতে হবে। এবং যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং যারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে আপনার আহত করেছে, যাদের নির্যাতন চালিয়েছে তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, যদি আপনারা আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে অনতিবিলম্বে আপনারা আপনাদের পদ থেকে পদত্যাগ করে একটা বিপ্লবী সরকার অনতিবিলম্বে গঠন করবেন। বাংলাদেশের জনগণ যে জুলাই আগস্টে আন্দোলন করে আপনাদেরকে একটা ম্যান্ডেট দেওয়ার চেষ্টা করেছে, আপনারা পুরোপুরি সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই বরদাস্ত করবে না।